আমরা রয়েছি সেন্ট্রালাইজড এডমিশন পোর্টাল। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যে সেন্ট্রালাইজড এডমিশন পোর্টাল ওপেন করেছিল তার 12 তারিখে রেজাল্ট পাবলিশড হয়েছে। অর্থাৎ প্রত্যেকের যে সমস্ত কলেজে অ্যাপ্লাই করেছিলে সেই কলেজে অ্যাপ্লাই করার সাপেক্ষে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়েছে এবং তার সাপেক্ষে তোমাদের যে স্টুডেন্ট লগ ইন যে পোর্শনটা রয়েছে এখানে লগ ইন করলে তোমরা প্রত্যেকে যে সিলেক্টেড কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং ভর্তির কিভাবে হবে সেই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। প্রত্যেকের হয়তো তোমরা সিলেক্টেড কলেজের নামগুলো দেখেছো বা অনেকের হয়তো পছন্দের কলেজে আসেনি বা এলেও যে এই প্রথম লিস্টেই সবাইকে কি ভর্তি হতে হবে বা ভর্তি কিভাবে হবে বা ভর্তি না হলে কি পরের কলেজে কি অটোমেটিক চলে আসবে না তার জন্য তোমাদের কি প্রসেস করতে হবে এই নিয়ে বিভিন্ন তোমাদের মনে প্রশ্ন করছে বা প্রশ্ন ঘোরাটাও স্বাভাবিক, কারণ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে তো সেখানে তোমরা কিন্তু সমস্ত নিয়মগুলো কিন্তু তোমরা জানতে না, বিশেষত কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাই করলে প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এই যে চয়েসগুলো কিভাবে রাখতে হয় এই নিয়ে তোমাদের যেভাবে বিভিন্ন সাইবার ক্যাফে তোমাদেরকে বলেছে বা বিভিন্ন তোমাদের যারা যেভাবে গাইড করেছে তোমরা সেই মতন করে অ্যাপ্লাই করে ফেলেছে। তো এবার যখন ভর্তি হবে, যখন পছন্দের কলেজ বা পছন্দের নামগুলো পাচ্ছ না তখনই তোমাদের মনে হাজারো প্রশ্ন উঠে এসছে। আশা করি তোমরা সবাই লগ ইন করে তোমাদের পছন্দসই যে তোমাদের সিট বেরিয়েছে কিনা এই জিনিসগুলো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। কিন্তু সমস্যা হচ্ছে কি যখন তোমরা নিজের নামের জায়গা দেখছো এবার দেখতে পাচ্ছ যে তোমাদেরকে কি কি করতে হবে বা কোথায় ভর্তি হতে হবে বা কিভাবে কি করতে হবে এই জিনিসটা নিয়ে অনেকেরই মনে দ্বন্দ্ব। তো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড সমস্ত জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব। তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে বা পাওয়ার চেষ্টা করবে এবং এই ভিডিওটি খুব একটু লেন্থ হবে, বাট তোমরা যদি এ টু জেড ভালো করে তোমরা ফলো করো তাহলে সম্পূর্ণ জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করব, সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে একটি যে নোটিশ বোর্ড রয়েছে ইম্পর্টেন্ট মেসেজ বলে। তো দেখতে পাচ্ছ তোমরা যে জুলাই দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট মে টেক এডমিশন, তোমাদেরকে যাদের ফার্স্ট লিস্টে নাম এসে তোমাদেরকে 12 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের এডমিশন হয়ে যেতে হবে, ঠিক আছে, পেমেন্ট করে তোমাদেরকে এডমিশন হয়ে যেতে হবে এবং বলছে দেখো প্লিজ ডু নট ওয়েট টিল দ্য লাস্ট ডেট ফর দ্য তোমার হচ্ছে কি ফিস সাবমিশন। মানে তোমরা অনেকে কি করো যে 18 তারিখ লাস্ট ডেট মানে 18 তারিখে পর্যন্ত ওয়েট করো, কিন্তু তোমরা জানো একটাই যেহেতু সেন্ট্রাল পোর্টাল এখানে যদি সবাই ওয়েট করে থাকে তাহলে কি হবে বলে দেখি, তাহলে এই 18 তারিখে সবাই করলে সার্ভার জাম হয়ে যাবে, তখন কি হবে তোমাদের পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, পেমেন্ট ক্যান্সেল হয়ে গেলে তোমাদের অবভিয়াসলি এডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য তোমরা যত তাড়াতাড়ি পাচ্ছ যদি পছন্দের কলেজ তোমরা পেয়ে গেছো বা আমি দেখাচ্ছি কারণ প্রথম লিস্টে যারা নাম এসে সবাইকে এডমিশন হতে হবে, কিভাবে হবে তোমরা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের সিট অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে এবং স্টুডেন্ট ফার্স্ট take admission to their allotted seat to become entitled for the consideration in the upgradation round। অর্থাৎ তোমাদের যাদের এখানে পুরো দেখো পুরো থার্ড পয়েন্টটাকে জল জল করে রেড হচ্ছে আবার গ্রিন হচ্ছে, এই কারণ হচ্ছে কি তোমাদেরকে এটা নতুন সিস্টেম এই বছরই নতুন হয়ে এসেছে, যারা ফার্স্ট লিস্টে যাদের যেখানে নাম আসুক না কেন সেখানে কিন্তু তোমাকে এডমিশন হয়ে যেতে হবে, কোনোভাবে তুমি স্কিপ করলে হবে না। মানে এবারে কিন্তু তোমাকে প্রথমেই এডমিশন কিন্তু হয়ে যেতে হবে। আমি বারবার এই কারণে বলছি কারণ যে সমস্ত ভাই বোনেরা তোমরা মনে করছো যে আমি এডমিশন হলাম না আমি পরের বারে আমার অটোমেটিক্যালি সেকেন্ড লিস্টে নাম চলে আসবে, এমনটা কোনোভাবেই হবে না। তোমরা যারা এডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো যাদের এডমিশনের জন্য ফার্স্ট লিস্টে নাম চলে এসেছে সিলেক্টেড হিসাবে তোমরা কিন্তু অবভিয়াসলি প্রথমেই তোমরা এডমিশন হয়ে যাবে। তারপর তোমাদের যে আপগ্রেডেশন প্রসেস যদি তোমাদের যদি চেঞ্জ করতে হয় কলেজে বা কোনো সিট যদি চেঞ্জ করতে হয় কোনো সাবজেক্ট চেঞ্জ করতে হয় তাহলে সেটা পরে তোমাদের আপগ্রেডেশনে চেঞ্জ হবে, কিন্তু ইনিশিয়ালি তোমাদের ফার্স্ট যে কলেজ চয়েস হয়েছে সেখানে কিন্তু তোমাকে এই 12 থেকে 18 তারিখের মধ্যে এডমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে, ফিস পেমেন্ট করে তোমাকে এডমিশন নিয়ে নিতে হবে। তো সেই এডমিশন প্রসেসটাকে আমি দেখাবো যে কিভাবে তোমরা এডমিশন হবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে, ক্যান্ডিডেটের নামের পাশে তার অ্যাপ্লিকেশন কোড এবং তার অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, মোবাইল নাম্বার রয়েছে, সমস্ত জিনিসগুলো রয়েছে। এবার দেখো তোমরা চেষ্টা করছো যে এখানে দেখো এই যে ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছ এ তোমার কলেজ 1, কলেজ 2, কলেজ 3, মানে টোটাল হচ্ছে 5টি অ্যাপ্লিকেশন সে করেছে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা হয়েছে সেটা কিন্তু তার সিলেকশন হয়নি, অর্থাৎ
সে যখন হচ্ছে কি করেছিল দেখো বেঙ্গলি অনার্সে, তার কিন্তু অ্যাপ্লিকেশন সিলেক্টেড হয়নি। তার কলেজ যে ওই কলেজেরই সেকেন্ড সাবজেক্ট নিয়েছিল দেখো সোসিওলজিতে, তার অ্যালোটেড হয়ে গেছে। এবার দেখো থার্ডে রয়েছে, থার্ডেও তার অ্যালোটেড হয়নি, ফোর্থে অ্যালোটেড হয়নি, ফিফথে অ্যালোটেড হয়নি। ঠিক আছে, তাহলে তার অ্যালোটেড হয়েছে তোমার হচ্ছে কি সেকেন্ড যে কলেজ। এবারে যদি কারোর, এবার এর আপগ্রেডেশনের জন্য কিন্তু অপশন থাকবে, কিন্তু যদি কারোর ফার্স্ট চয়েস, যদি তোমরা ফার্স্ট চয়েস যদি তো কারো যদি অ্যালোটেড হয়ে থাকে, তাহলে তাকে কিন্তু সেই জায়গায় ভর্তি হতে হবে, সে কোনোভাবেই কলেজ এবং সাবজেক্ট কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। আমি আগে আবার বলছি দেখো, যারা হচ্ছে কি তোমরা অ্যাপ্লাই করেছিলে, যদি কোনো এক নম্বর নামে, যদি তোমাদের এক নম্বর যে কলেজ যদি সিলেক্টেড হয়ে যায়, তোমাদের সাবজেক্ট যদি সিলেক্টেড হয়ে থাকে, অর্থাৎ এক নম্বরে যদি তোমাদের অ্যালোটেড বলে লেখা থাকে, তাহলে সেই কলেজে এবং সেই সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়তে হবে, কোনোভাবেই তোমরা আপগ্রেডেশন পাবে না। ঠিক আছে, যদি তোমাদের সেকেন্ড থার্ড বা ফোর্থে যদি অ্যালোটেড হয়ে থাকে, তাহলে তোমাদেরকে এই উপরের দিকে তোমাদের ওঠার সুযোগ থাকবে, তবে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে যা এর যে সিলেকশন হয়েছে 2 নম্বরে, এই 2 নম্বরে কিন্তু তাকে চেক, তোমার হচ্ছে কি এখানে টেক এডমিশন বলে ক্লিক করে তাকে কিন্তু এডমিশন হয়ে যেতে হবে। এবং দেখা আছে দেখো যে এডমিশন অ্যালাউড আপ টু 18 এবং 7, অর্থাৎ জুলাই মাসের হচ্ছে 18 তারিখের মধ্যে তাকে কিন্তু এডমিশন নিয়ে নিতে হবে। রাত হচ্ছে কি তোমার 11টা হচ্ছে কি 59, মানে 12টা, রাত 12টার মধ্যে তাকে কিন্তু মানে 12টা হলে হবে না, 11টা 59-এর মধ্যে তাকে কিন্তু তোমার হচ্ছে এডমিশন নিয়ে নিতে হবে। এবং লিখা আছে দেখো কংগ্রাচুলেশন, অর্থাৎ সে যে হচ্ছে কি তোমার সিলেক্টেড হয়েছে, এখানে ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড, অর্থাৎ তাকে প্রভিশনালি সিলেক্টেড করেছে এই 2 নম্বর যে চয়েস যেটা ছিল সোসিওলজি অনার্সের জন্য। সেখানে তাকে হচ্ছে কি তোমার এই যে পপ আপটা দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে কি সেখানে লেখা আছে যে ইউ হ্যাভ বিন প্রভিশনালি প্রভিশনালি সিলেক্টেড, অর্থাৎ সে হচ্ছে কি এডমিশনের জন্য সিলেক্টেড হয়ে গেছে, সে টেক এডমিশন করতে পারে। এবার ব্যাপার হচ্ছে কি দেখো, যদি কেউ মনে করো যে তার প্রথমে চয়েস ছিল 1 নম্বরে, কিন্তু তার চয়েস এসেছে 2 নম্বর, তাহলে এই ক্যান্ডিডেট কি কোনোভাবেই সে বলবে যে না আমি এডমিশন হবো না, আমি 2 নম্বর আবার পরে লিস্টের জন্য অ্যাপ্লাই করবো? তাহলে সেটা কিন্তু কোনোভাবে হবে না। তার কারণ কেন না, তার কারণ হচ্ছে কি সেই ক্যান্ডিডেট কোনোভাবেই হচ্ছে কি তোমার তোমার ওই এই যে তার যে এলোটেড সিট যেটা রয়েছে সেটা কিন্তু এডমিশন হয়ে যেতে হবে। এবং অবভিয়াসলি সে যদি এইগুলোতে চেঞ্জ হয়, তখন কিন্তু যখন সে এখানে ক্লিক করবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যখন টেক এডমিশনে ক্লিক করবে, এডমিশনে ক্লিক করার পরে তাকে এখানে সিলেক্টেড সিট, অর্থাৎ আনরিজার্ভ না রিজার্ভে তাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবারে এই যে দেখতে পাচ্ছ আপগ্রেডেশন, যদি সেই ক্যান্ডিডেট তোমার দেখো তার সেকেন্ড চয়েসে হয়েছে, প্রথম চয়েস হয়নি, তবে গিয়ে সে যদি তার মনে হয় যে সে প্রথম চয়েসে যাবে, তবে গিয়ে সে ইয়েসে ক্লিক করবে। আর যদি মনে হয় যে না তার সেকেন্ড চয়েসটাই ঠিক আছে, সে প্রথম চয়েসটা যদি সে না নিতে চায়, তাহলে সে নো করবে। আর যদি কারোর প্রথম চয়েস এসে গিয়ে থাকে, তাহলে সেটাকে নো না করে তার নো শুধু হচ্ছে কি নো অপশন থাকবে, ইয়েস বলে কোনো অপশন, আপগ্রেডেশনে কোনো অপশন থাকবে না। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এটা তোমাদের মাথায় রাখতে হবে, যদি কারোর এইভাবে যদি প্রথম চয়েস হয়ে গিয়ে থাকে, তাহলে সেই কলেজে এবং সেই সাবজেক্টে তাকে ভর্তি হয়ে যেতে হবে। যদি কারোর প্রথম চয়েস না এসে থাকে, তাহলে ইয়েস নো বলে থাকবে। যদি সে ইয়েস করে দেয়, আপগ্রেডেশন ইয়েস যদি করে দেয়, তাহলে কিন্তু তার পরবর্তীকালে যখন এরা আবার সেকেন্ড লিস্ট আসবে, তখন তার কিন্তু অন্য সাবজেক্টে ট্রান্সফার হওয়ার সুযোগ থাকবে, তবে তাকে এডমিশন নিয়ে নিতে হবে। এবং এডমিশনের জন্য যে ফিজটা সে জমা করবে, যদি এক্সট্রা ফিজ লাগে, তাহলে সেই এক্সট্রা ফিজটুকু তাকে পেমেন্ট করতে হবে। আর যদি হচ্ছে ফিজ না লাগে বা যদি ফিজ কমেও যায়, তাহলে সে টাকা যদি না লাগে তাহলে টাকা পাবে না, যদি বেশি হয়ে যায় টাকা, তাহলে সে কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্টে বা ইউপিআইতে যেভাবেই সে পেমেন্ট করবে, সেই অ্যাকাউন্টে তার টাকা রিটার্ন চলে আসবে। তো এই হচ্ছে কি তোমার প্রসেস, বুঝতে পারলে? তো এবারে হচ্ছে কি একটু জটিল বলতে কি করেছে বলো দেখি। আগে তোমাদের এখানে যতগুলো কলেজে সিলেক্টেড হয়েছিল, সবগুলো কলেজের মধ্যে তোমাদের একটা ভর্তি হওয়ার সম্ভাবনা ছিল, মানে যে কোনো তুমি একটাতে হতে পারতে, কিন্তু তোমার অনেকগুলো কলেজে অ্যালোটেড বলে হচ্ছে কি লেখা থাকতো। কিন্তু এবারে যে চেঞ্জটা হয়েছে, শুধুমাত্র একটাই কলেজে অ্যালোটেড থাকছে, মানে ওয়ান স্টুডেন্ট ওয়ান কলেজ বলে একটাই সে অ্যালোটেড করে দিয়েছে। এবার সেই মানে অ্যালোটেডের ক্ষেত্রে যদি কারো যদি ফার্স্ট চয়েসের যদি অ্যালোটেড বলে লেখা থাকে, তার কিন্তু কলেজ এবং সাবজেক্ট কোনোভাবেই চেঞ্জ হবে না। যদি তার সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বা ফিফথ বলে যদি কোনো কলেজে তার অ্যালোটেড বলে লেখা থাকে, তাহলে সে একটা সুযোগ পাবে আপগ্রেডেশন। তো সেই আপগ্রেডেশনে চেঞ্জও হতে পারে, আবার নাও হতে পারে, তবে চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ অনেকে সেই কলেজে যদি ভর্তি না হয়, যদি ফাঁকা থাকে, সে আপগ্রেডেশন পাবে। কিন্তু প্রথম লিস্টে যাদের নাম দেখো এখানে লেখা আছে যে টেক এডমিশন ইমিডিয়েটলি, admission window is still open, if you did not take admission, you never be allotted a seat this process। মানে এই লেখাটা ভালো করে তোমরা পড়ো। অর্থাৎ যদি এই যে যারা হচ্ছে কি
প্রভিশনালি সিলেক্টেড হয়ে গেছে তারা যদি এডমিশন না নেয়, তাহলে কিন্তু পরবর্তীকালে তারা এডমিশন নেওয়ার কোনো সুযোগ পাবে না। ঠিক আছে, তোমাকে এডমিশন নিয়ে নিতে হবে তোমাদের যে সাবজেক্ট অ্যালোটেড হয়েছে, এবং সেটা যদি প্রথম লিস্টে, যদি প্রথম চয়েসে যদি কারো হয়ে থাকে, তাহলে তাকে সেই কলেজে ভর্তি হতে হবে। আর যদি সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্টে রয়েছে, তাহলে সে আপগ্রেডেশনের একটা সুযোগ পাবে। তবে তাকে অবভিয়াসলি তাকে প্রথম লিস্টে কিন্তু ভর্তি কিন্তু হয়ে যেতে হবে, টেক এডমিশনে ক্লিক করে তাকে কিন্তু টাকা পেমেন্ট করে এডমিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এবার যেটা প্রশ্ন হচ্ছে, যদি কারোর কোনো পছন্দের মতন কিছু না থাকে, তাহলে তাকে কিন্তু নতুন করে আবার যদি এখানে টেক এডমিশন যদি না করে, তাকে যদি কি করতে হবে, যদি সে ইগনোর করে থাকে, তাহলে ইগনোর করতে করতে তাকে কিন্তু এডমিশন ক্যান্সেল করে আবার নতুন যদি তোমাকে হচ্ছে কি ফর্ম ফিল আপের সুযোগ দেয়, তাহলে সেখানে কিন্তু নতুন ভাবে সে ফর্ম ফিল আপ করে আবার সঠিকভাবে করতে পারবে। আদারওয়াইজ তাকে কিন্তু এখানে যে যে নামে হচ্ছে কি তোমার লিস্ট এখানে রয়েছে, সেই জিনিসগুলো সে দেখতে পাবে। এবারে দেখো, আমি আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। আমি কোথায় ক্লিক করলাম আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই এই জায়গাটা যখন আমি এখানে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মেরিট লিস্ট বলে রয়েছে। এই যে মেরিট লিস্ট বলে দেখো, এই যে অপশনটা তোমার প্রভাব করছে। এবার এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, দেখো এই যে ক্যান্ডিডেট যে 5টি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিল, দেখো তার পরপর চয়েস অনুযায়ী চলে এসেছে। এটা তার ছিল ফার্স্ট চয়েস বেঙ্গলি অনার্স 4 ইয়ার যেটা বিয়ে, আর সেকেন্ড চয়েস ছিল দেখো সোশিয়োলজি অনার্স, থার্ড চয়েস ছিল দেখো নিউট্রিশন অনার্স, আর ফোর্থ চয়েস ছিল হিস্ট্রি অনার্স, আর ফিফথ ছিল দেখো তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি পাস করছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এখানে টোটাল কোর্স ফি কত রয়েছে, টোটাল বা এই এডমিশনের জন্য প্রথম মাসের প্রথম সেমিস্টারের কোর্স ফি কত, এই জিনিসগুলো সমস্ত কিন্তু এখানে মেনশন রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো যদি মেরিট লিস্ট তোমরা দেখতে চাও, তাহলে সেই জায়গায় এসে তোমরা কি করবে, মেরিট লিস্টে হচ্ছে কি এখানে ক্লিক করবে, মেরিট লিস্ট ওপেন হয়ে যাবে। আবার যদি তোমরা দেখতে চাও যে অ্যালোটেড সিট কত, তাহলে সেই জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে মেরিট লিস্টে যদি আমরা ক্লিক করি, এখানে মেরিট লিস্ট দেওয়া রয়েছে। হুম, এবং দেখো দেখতে পাচ্ছ টোটাল 60টা সিটের মধ্যে এখনো হচ্ছে কি 42টা অ্যালোটেড হয়েছে, এখনো 8টা হচ্ছে কি তোমার সিট এখন অ্যালোটেড হয়। এবং যাদের যাদের অ্যালোটেড হয়েছে সেই নামগুলো দেখো এখানে দেখতে পাচ্ছ। এই যে নয়ন দাস, এ দেখো তার প্রেফারেন্স 4 নম্বরে হচ্ছে কি তোমার ছিল, কিন্তু তার মেরিট লিস্টে তার প্রথমে নাম চলে এসেছে, কিন্তু যেহেতু তার 4 নম্বরে সে অন্য প্রেফারেন্সে কিন্তু সে পেয়ে গেছে, 1 নম্বর 2 নম্বরে হয়তো তার নাম চলে এসেছে, এই জন্য তাদের দেখো নট অ্যালোটেড। কিন্তু দেখো এই যে দেখো, এই যে তোমার বন্দনা দে, ও দেখো তোমার হচ্ছে কি অ্যালোটেড হয়ে গেছে, এই জন্য তার নামের পাশে 1 নম্বর দেওয়া রয়েছে। আবার দেখো তোমরা দেখতে পাচ্ছ এই বন্দনা দে আবার দেখো অ্যালোটেড, কারণ সে মনে হয় দুবার ফর্ম ফিল আপ করে দিয়েছিল। ঠিক আছে, তো ওই জন্য এখানে এই নামগুলো হচ্ছে কি কোনো কারণে তাকে স্কিপ করে নিয়ে আসা, দুটো একই চলে এসেছে। আচ্ছা, এবার দেখো, আবার তোমরা দেখতে পাচ্ছ যে এরকম করে যাদের পাশে এলোটেড, মানে তারা আছে ভর্তির জন্য এলোটেড। এবারে এখানে দেখো কত কি সিট ছিল সেই জিনিসগুলো এখানে রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখো মেরিট লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো ওতে বলছে কি এখানে এই যে টোটাল সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে, টোটাল কোটায় কাস্টের কতটা সিট এলোটেড রয়েছে, সব জিনিসগুলো কিন্তু এখানে মেনশন রয়েছে। তো ওতেই হচ্ছে কি এই লিস্টগুলো তোমরা এখানে গিয়ে পেয়ে যেতে পারো। এবারে তাহলে বুঝতে পারলে, যদি কারোর হচ্ছে কি তোমার আহ, আমরা যদি দেখি যে এখানে যদি তার নাম প্রথম লিস্টে যদি চলে দিয়ে আসে থাকে, মানে ফার্স্ট প্রেফারেন্সে চলে আসে থাকে, তাহলে কিন্তু তাকে ভর্তি হয়ে যেতে হবে। আর যদি সেকেন্ড কিংবা থার্ড প্রেফারেন্স যদি থাকে, তাহলে তাকে অটো আপগ্রেডেশনে তাকে অন রাখতে হবে, এবং তাহলে পরবর্তীকালে সে নেক্সট সুযোগটা পাবে। এবারে টেক এডমিশনে ক্লিক করলে কিভাবে পেমেন্ট করবে, দেখো এখানে যদি সে আনরিজার্ভ করে দেয়, কারণ যদি সেখানে যদি সে ক্যাটাগরি দিয়ে থাকে, তাহলে ক্যাটাগরিতে যদি তার নাম এসে থাকে, তাহলে সে এসসি এসটি ওবিসি করতে পারে। তারপরে কি করবে, এখানে সে আপগ্রেডেশনে ইয়েস যদি করে, তাহলে তার আপগ্রেডেশন করে হবে। আর যদি সে না চায়, তাহলে নোতে ক্লিক করবে, দিয়ে এবারে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবে। এবারে এটাকে রিডাইরেক্ট হয়ে যাবে, দেখো 1045 টাকা তাকে পেমেন্ট করতে হবে, পেমেন্টের জন্য এখানে চলে আসবে। পেমেন্টের জন্য দেখো এখানে তোমার হচ্ছে কি প্রসিডে ক্লিক করলে সে কি করবে না, যে কোনো একটাতে সিলেক্ট করতে হবে, হয় বিলডেক্স বা এইচডিএফসি। এটা ক্লিক করার পরে পোর্টালি প্রসিডে ক্লিক করলে এখানে দেখো কি কি সিস্টেম রয়েছে পেমেন্ট করার জন্য। দেখো দেখতে পাচ্ছ তোমরা কিউআর কোড বা ওয়ালেট বা ক্রেডিট ডেবিট কার্ড কিংবা নেট ব্যাংকিং সে পেমেন্ট করতে পারে। কোন ব্যাংক থেকে করবে সেই ব্যাংকটা সিলেক্ট করে দেবে। তো সিলেক্ট করার পরে দেখো এখানে তোমার হচ্ছে কি মেক পেমেন্ট করে পেমেন্টের যে স্লিপটা আসবে সেটাকে তাকে রাখতে হবে। সেই পেমেন্টের স্লিপটা রাখলে যখন সে ভেরিফিকেশনের জন্য কলেজে যাবে, সেই পেমেন্টের স্লিপটা দেখালে, আর ফর্ম ফিল আপের সময় যে সে যে তোমার হচ্ছে কি যে প্রিন্ট আউটটা নিয়েছে এবং তার ডকুমেন্টস গুলোকে নিয়ে গিয়ে যখন সে কলেজে দেখাবে, তখন সে কিন্তু আহ, ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো অর্থাৎ সে কলেজে সাকসেসফুলি ভর্তি হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে কি সিম্পল প্রসেস,
বাট একটু যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য কিন্তু একটু হলে কষ্টকর ব্যাপার, কারণ তারা হচ্ছে কি না বোঝার কথা। কিন্তু বাট এই জিনিসটা একটু ভালো করে তোমরা দেখে নাও, এবং যাদের প্রথমে লিস্টে নাম চলে এসে তাদের তোমরা কিন্তু অবভিয়াসলি ভর্তি হয়ে যাও। এবং যদি তোমাদের পছন্দ কোনো কলেজ কিংবা তোমাদের সাবজেক্ট না হয়ে থাকে, অটো আপগ্রেডেশনটাকে অন করে রাখো। আর যারা প্রথম চয়েসেই পেয়ে গেছো তোমরা অবভিয়াসলি ভর্তি হয়ে যাও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বলার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যার যার কোনো কোয়ারি থাকবে তোমরা অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে আমি সেখানে সঠিকভাবে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো।